শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বেলা 11টার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র পাঠান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। পদত্যাগ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। জানান, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কোনো চাপ না থাকলেও স্বাভাবিক পরিবেশের স্বার্থে সরে দাঁড়িয়েছেন। ভারতে ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রফতানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রফতানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও। দৈনিক 1000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসি রিপোর্ট, তাই না? 1 মে 2024 উই ক্যাকা করে কয় যে দিনে 3000 টন ইলিশ উৎপাদন হয়। এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকে নাকি প্রশংসা করছে। কই থেকে জানলো? এই বেটা, তুই কই থেকে জানলি রে? এই উপদেষ্টা কি ফয়সাল ইউনূসের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের উপদেষ্টা? উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুহুল হকের বেয়াই। রুহুল হক একটা বিশিষ্ট চোর, ডেঞ্জারাস কথা কইছে। ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব, গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক সালাউদ্দিন সাহেব, আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন। আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ। দর্শক, বাণিজ্য অর্থমন্ত্রী সালেউদ্দিন মৎস্য অধিদপ্তরের অনুমতি না নিয়েই ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠিয়েছে এবং তিনি দাবি করছেন এ নিয়ে নাকি অনেক বাহাবা পাচ্ছেন তিনি। এ নিয়ে পিনাকি দাদা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন এবং তার পদত্যাগ দাবি করছেন, সেটি আমরা দেখব। দর্শক, শোনা যাচ্ছে এই সালেউদ্দিনের সাথে ভারতের নাকি গোপন আতাত আছে। দর্শক, এর সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, আর দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তবে ইন্ডিয়া ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনূসেরই, ওনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে। কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে এবং কইছে যে এটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি। হ্যাঁ, প্রফেসর ইউনূসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদি খুশি হবে আর আমেরিকার প্রফেসর ইউনূসের দেখা দিবে। আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আপা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না, ক্ষমা চাইতেছি, এটা দামি মাছ। আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো হোক এটা চায় না। এত সব কিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ কইরা ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের 2 বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে। মানে এই পর্যন্ত 5,500 টনের মতো গেছে হাসিনার আমলে 4 বছরে, আর প্রফেসর ইউনূসের সরকার 1 বছরে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে। তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছে বাণিজ্য মন্ত্রী, করে নাই। আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই। এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে, সেখানে তার সাথে আলাপ করে নেবে না। নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা। ফরিদাপার তো উচিত পদত্যাগ করা। আমি মৎস্য উপদেষ্টা হইলে আমি পদত্যাগ করতাম। আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না পা, আপনি সম্মানিত হবেন, দেশের মানুষ আপনাদের সম্মান দেবে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টার। সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকজনকে অফিস করতে হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। ওই কই থেকে জানলো? এই বেটা, তুই কই থেকে জানলি রে? হ্যাঁ, পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেঙ্কা করে বুঝিছেন? আমি একটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে। 78% মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হইলো, বললেই হইলো, যা করবেন সেটাই মেনে নিব আমরা। বালজুন পাইছেন আমাকে রে, ধুনপুন বুঝান আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3,000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই 3,000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রফেসর ইউনূসের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের উপদেষ্টা? কাউয়া কাদেরও তো ইনকা করে কথা। এই যে রিটা শেপ কাউয়ার সাউন্ড দেন, যে অনেকদিন শুনে না, হ্যাঁ জোরে দেন, আরো জোরে দেন। হচ্ছে এই কাউয়া কাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রের উপদেষ্টা বানাইছে। রাস্তায় ছাত্ররা ঢাকা মা দিল্লি স্লোগান দেয়, বছর বড় বড় করে আবার স্লোগান দেয়, ভাতখানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে। আর উপদেষ্টা বানায় এরকম ভারত বন্ধুরে। ওরা যে বানানো হয়েছে উপদেষ্টা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে?
ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন, তার মানে দৈনিক 1,000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসির রিপোর্ট, তাই না? 1 মে 2024 উই ক্যাকা করে কয় যে দিনে 3,000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনূসের মন্ত্রীগুলো হচ্ছে হাম্বাগ। হাম্বাগ মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে, অফিসার আর কেউ কিছু জানে না। হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না, কথা কওয়াই লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইলো, বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেঙ্কা লাগে, চিন্তা করেন তো। আমি ওরা ধরতেছি খারাপ। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম, এটা আপনারা দেখছেন কিনা জানি না, অনেক টাইম নিয়ে করেছিলাম, পারলে এটা দেখে নিয়েন। এটা কি লেখা আছে এটা, সেটা বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে ভারতের পণ্য বইলা, অনেক সস্তায়, প্রায় এক পাউন্ড $5 মতো। হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশা এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলিট, যেমন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত, আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকির তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, বানেন পানির নাগাদ প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে, কথা সত্য। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সংগতি জানেছে, সবাই না। আবার আমাদের লড়াই সাপোর্ট দিয়ে নিজেরা গৌরব বোধ করছে। এটা একটা ফেনোমেনন, এটা সারা দুনিয়ায় হয়। বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে, বিক্রমের সাথে লড়াই করতেছে। এটা ভাগ নিবে না, ওরা জিন্দগিত পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধইরা? হ্যাঁ, যে আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, ইলিশ মাছ পাঠায়? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই। ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায়। তো পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়? পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয়? দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতাই তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে, মনে ভুলে গেছেন? প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয়, এটা আশা করিছে। ওটা আবার দেখেন আপনার এই কারণে আপনি গেলে, এমনি তো গেলেই না, এদের যে কোনো আচরণ দিয়ে এদের মানুষ বলে মনে হয়। দেখেছেন কিভাবে কি সমস্ত কমেন্ট করেছে, সব করলাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে 24 ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা? দেখেন আবার। এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা। এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুহুল হকের বেয়াই। রুহুল হক একটা বিশিষ্ট চোর, সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুহুল হক মন্ত্রী। রুহুল হক চুরি করে নাই, ওই জানে না? এই সব রসুনের টুপকি একই জায়গায়, বুঝছাও? বাঙ্গু সব এলিট একই জায়গায়। আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল। তা তো থাকবেই, এটা তো আর এক এলিটের সরকার। হাসিনা শুধু বদলাইছে, আর কি বদলাইছে? কিছুই বদলায়নি। গুম হয় না, গুম হয়েছে। এখনো বিচার বহির্ভূত হত্যা হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে। উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা। আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন? আমি আর ছবি টবি দেখাইলাম না, কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন। এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে। অল্প কয়েকদিন আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে গুলি চালাইছিল না? পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইনমন্ত্রী আনিসুল হককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে? হাসিনার কোন মন্ত্রীরা পেটাইছে এইভাবে? পারবে? পারবে না। যত জুলুম, যত হেডম, যত বীরত্ব সব গরিব মানুষের সাথে, বুঝেছে? সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার, একটা সব বড় লোকের সরকার। উপদেষ্টা মুজিবের ছবি পিছে লাগা অফিস করে। তা একটা জিনিস পাইছেন, এটা কইতেছে ফ্রিডম অফ স্পিচ। তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনূস দিছে আমাকে না, প্রশাসনের একটা বেড়া ছাড়া অবস্থা,
পারবে না এখন আমাদেরকে ধরতে, পুলিশই নাই, কাড়ে দিয়ে ধরবে, কাড়ে দিয়ে আমাদের পিছে লাগাবে, সেই জন্যে কিছু কয় না। ও পুলিশ যদি ঠিক থাকলো নি, দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি। প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র। স্বামী স্ত্রী এখনো বলে নাই, কারণ প্রফেসর ইউনূসের ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি, তাই কয় নাই। বয়স না কম হলে ঠিকই ইনকা করে মেটাফোর দিল নি। হ্যাঁ, এমনিতে তো পদ পাইতে দিতেছে, তো ওদের দিল নি ইনকা করে আর কি। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলিগ আমলে ভালো ছিল। কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন, মেলা কিছু কইছি আগে, ঠিক হয়েছে না, দেখেন এটাও ঠিক হবিনি। আর কি কইছে, ডেঞ্জারাস কথা কইছে, ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? হ্যাঁ, এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল, তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে, আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া। সালাউদ্দিন সাহেব, আপনি বয়স্ক মানুষ, বুড়া, তো আজকে আপনারা গালি দিলাম না, বুড়া গালি না আর কি, আমিও বুড়া, তো এনা সিল দিলাম। এডিটর সাহেব, এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন তো, এটা ঠকাস কইরা। হ্যাঁ মারিছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকটা মারেন, আরেকটা মারেন, 3টা মারিছেন, হ্যাঁ ঠিক আছে। সালাউদ্দিন সাহেব, এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আপনি যদি আমার না চিনে থাকেন, আপনার কলিগদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন, শুনে নিয়েন, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকেও শুনে নিয়েন, এটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়েন আমি কি জিনিস। আর আমার বুঝেছেন, আমার সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে, বুঝছাও তো। এই যে এটার পরে গালি খাবেন, হ্যাঁ, পরের কোর্সে যে গালি খাবেন না, 7 দিন নাপাক থাকবেন, হ্যাঁ কথা দিলাম। এরপরে 2 সপ্তাহ নাপাক থাকবেন, এরপরে 1 মাস নাপাক থাকবেন। সালাউদ্দিন সাহেব, আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন, আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন। পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয়, আপনারা কিন্তু ওই ইলশা আমরা হান্দায় দেব। ওর আপনারা যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথার পচা ডিম মারবে। আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের। আর প্রফেসর ইউনূসের সরকার কয়দিনের, রাস্তাত বেড়াইতে পারবেন না যদি বেশি তেরি করেন। পদত্যাগ না করে যদি খিচ্চা পড়ে থাকেন না নির্লজ্জের মতো, আমি তো দেশে ফিরবো, একদিন না একদিন ফিরবো, হ্যাঁ, তার ঠেকাইতে তো পারবেন না। সেদিন কলে ধর্মু আপনারে, হ্যাঁ, দেখি কে বাঁচায় আপনারা, প্রফেসর ইউনূসও বাঁচায় কিনা। আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরে বসে থাকেন, অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে। আমি কলে কামলা দিয়া কাজ করি না, বুঝছাও, কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে কাম করি। হাসিনা মোদিরে কেয়ার করি না। আর আপনি তো মামুলি হামজর মিয়া, আপনার উষ্টা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না। বুঝে নেন জিনিসপত্র, 2টা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন, কোনটা করবেন আপনার ব্যাপার। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের আক্রমণ সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনূসের সরকারের নাই। কিছু কই নাই এতদিন, মজা পেয়ে গেছেন না? হ্যাঁ, নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন। হ্যাঁ, আপনি আমার এইটা, আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো, কাক কয় ক্ষমতা। ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই। জানেন তো, বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। দর্শক, যাদেরকে আমরা ভরসা করে সমস্ত দেশের দায় দায়িত্ব তুলে দিলাম, তারাই কিনা এখন আমাদের ভাষা বুঝে না। যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, যে মোদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, তাদেরকেই কিনা 3000 টন ইলিশ বিশেষ সুবিধার মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে। এ কাদেরকে আমরা উপদেষ্টা পদদুষ্ট করলাম? আমরা যাদেরকে শত্রু ভাবি, তারা তাদেরকে বন্ধু ভাবে। দর্শক, আমরা দ্রুত এই উপদেষ্টাদের পদত্যাগ চাই। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।